যে পেট্রো বাংলাকে যে জরিমানা করা হলো 5 লক্ষ টাকা, এই 5 লক্ষ টাকা তো খরচ লাগতো না যদি এখানে 500 টাকার যদি দায়িত্ব নেওয়া হতো। ফাইন চলবে, জেল হবে, মামলা হবে, যেখানে আমি লার্ভা পাবো। 269-এ 5 লক্ষ টাকা জরিমানা করে দেন। এখন মোবাইল কোর্টে 5 লক্ষ টাকা জরিমানা দিতে, ঠিক আছে? 269 প্যানেল করে 269 আসামি 2 আমরা চেষ্টা করতেছি। এটা মোবাইল কোর্টের রায় হয়েছে। আপনি যেটার বিরুদ্ধে আপিল করতে চান, আপিল অথরিটি আপনার আছে, বাট এখানে হচ্ছে আপনাকে জরিমানা দিতে হবে। না হলে যদি জরিমানা না দেন সেটার অপশন আছে, অনাদায়ে কি হবে সেটা অনাদায়ে যদি বলেন যে জরিমানা দিতে পারবেন সেটার ব্যবস্থা আছে। দেখা যাচ্ছে নিচের এই অংশ কিন্তু আমি এর মধ্যে 15 দিনে 2 বার দেখে গেছি। এখানে কিছু পানি জমার সমস্যা ছিল বলে আমি নতুন কাজ শুরু করেছি। তো এই কাজটা হয়ে গেলে এখানে যে পাইপ লিকেজটা ছিল, এই লিকেজ আর থাকবে না। এই গাফলতির কারণে আমি নিজে যেহেতু দেখে গেছি, তারপরে যদি গাফলতি থাকে তাহলে আমার যে দায়িত্ব যারা ছিল তাদের বিরুদ্ধে আমি ব্যবস্থা নেব। এর ব্যবস্থা নেওয়ার যে বড় কথা, এটা যাতে না থাকে সে সমস্যা স্থায়ীভাবে সমাধান করব। আপনারা দেখছেন এখানে কন্ট্রাক্টর নিয়োগ করা হয়েছে, সে কিন্তু কাজ করছে। তো কাজ করা অবস্থায় যদি লার্ভা থাকে তাহলে কন্ট্রাক্টর এবং আমার সার্ভিসের লোক যারা আছে এরা দায়ী। তার মানে এই বিষয়টা চিহ্নিত করে এটা সমাধানের জন্য অলরেডি আমার এই কনসার্ন ডিপার্টমেন্ট তাদেরকে আমি নির্দেশনা দিয়ে দিয়েছি। এখন যে জরিমানাটা হচ্ছে এটা এখন তাদের ব্যক্তিগত দায় যাবে, অথবা আমাদের চাকরি বিধি অনুসারে যেটা সেটা আমি ব্যবস্থা। নৈতিক দায়ভার অবশ্যই পেট্রো বাংলার চেয়ারম্যানের আছে, কিন্তু আমি নিজে যখন এসে 7 দিন আগে দেখে এই পানিটা অপসারণ করে এটা ক্লিয়ার করতে বলেছি, তখন যারা কাজটা করার দায়িত্বটা তাদের উপরে। আমি আজকে এসেছি হলো একটি সরকারি প্রতিষ্ঠান যেটি পেট্রো বাংলা। পেট্রো বাংলা একটি সরকারি প্রতিষ্ঠান, তার নিচে আমি দেখলাম এখানেও মশার চাষ হচ্ছে। কিন্তু এই পেট্রো বাংলার নিচে গ্রাউন্ড ফ্লোরে যেখানে গাড়ি যেখানে রাখে তার পিছনে আমি দেখলাম যে ওখানে ড্রেন করছে এবং ড্রেনের মধ্যে মশা। আমি কিছুক্ষণ আগে জাহাঙ্গীর টাওয়ারে গেলাম, ওখানেও দেখলাম যে নিচে হচ্ছিল লার্ভা। তা আমি এখানে কারণ বাজারে এসেছি, এটা অত্যন্ত দুঃখজনক যে যেখানে গাড়ি যেখানে ধুচ্ছে, যেখানে গাড়ি আছে, যেখানে জেনারেটর আছে, যেখানে নিচে একটু কল খোলা এবং এখানে লার্ভার চাষ হচ্ছে। আমি মনে করি, আমি সকলকে অনুরোধ করব, সরকারি, বেসরকারি, আধা সরকারি, স্কুল, কলেজ, মাদ্রাসা, বাসা বাড়ি, যার যার অঙ্গনকে যেন আমরা পরিষ্কার করি। আমি সবাইকে অনুরোধ করব, আসুন আমরা নিজেরা বাঁচি, অন্যদিকে বাঁচাতে চেষ্টা করি। আমরা প্রত্যেকদিন দেখছি যে কি ভয়াবহ সিচুয়েশন। আমরা টেলিভিশন খুললে, পত্রপত্রিকা খুললে, অনলাইন টিভির মাধ্যমে প্রত্যেকদিন দেখতে পাচ্ছি যে আজকে যে পেট্রো বাংলাকে যে জরিমানা করা হলো 5 লক্ষ টাকা, এই 5 লক্ষ টাকা তো খরচ লাগতো না যদি এখানে 500 টাকার যদি দায়িত্ব নেওয়া হতো। দায়িত্বটা কি? এখানে ওষুধ ছিটিয়ে দিন, আপনারা নবুরন ট্যাবলেট আছে ছিটিয়ে দিন, আপনারা এখানে একটু ব্লিচিং পাউডার ছিটিয়ে দিন, একটু কেরোসিন ছিটিয়ে দিন, তাহলেই তো হয়ে যায়। কিন্তু আমি মনে করি সবাইকে দায়িত্বটা নিতে হবে। এই দায়িত্ব কিন্তু একলা সিটি কর্পোরেশনের উপর দিলে এটি কিন্তু ঠিক হবে না। সুতরাং এই শহরটাকে ভালোবাসতে হবে আমাদের সকলেরই। আসুন, এই মৌসুমে যেটা বলছে যে অগাস্ট মাসে আরো ভয়ানক সিচুয়েশন হবে। গতকাল আমরা ফাইন করেছি প্রায় 9.5 লক্ষ টাকা, তার আগের দিন ফাইন হয়েছে প্রায় 14.5 লক্ষ টাকা। যারা অফিসার যারা আছে প্রত্যেকেই মাঠে থাকে 1টা পর্যন্ত, তারপরে কিন্তু আমরা ঘরে আসি। আমি সকলকে অনুরোধ করব, আপনারা আইন বরং না দিয়ে বরং এগিয়ে আসুন পরিষ্কার পরিচ্ছন্নতা। এছাড়া আমি বলতে চাই, ফাইন চলবে, জেল হবে, মামলা হবে, যেখানে আমি লার্ভা পাবো। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।